পাগড়ি ধরে আমাদের সমাজ দেখা যাচ্ছে তাওবা পড়ানো হয়, পাগড়ি ধরে তাওবা পড়ানো এটি আসলে কোরআন সুন্নাহ সম্মত কিনা? তাওবা কি পড়ানোর বিষয় না আসলে করানোর বিষয়? আসলে তাওবা যেটা, তাওবা তো কয়েকটা জিনিসের নাম, 4টা জিনিস। 1 নম্বর হলো যে পাপটা তিনি তাওবা করছেন ওই পাপটা বন্ধ করে দিতে হবে। 2 নম্বর হলো ওই পাপটার জন্য লজ্জিত হতে হবে। 3 নম্বর ওই পাপটা আর করবে না এই সংকল্প করতে হবে। 4 নম্বর হলো যদি ওই পাপটা কারো হক সংক্রান্ত হয়, হকটা তার ফেরত দিতে হবে, তার সাথে মিটমাট করে নিতে হবে, তার ক্ষতিপূরণ দিতে হবে। এই যে 4টা শর্ত যখন পূরণ করে তখন সেটাকে তাওবাতুন নাসুহ বলা হয়, তাওবা আল্লাহ কবুল করেন। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীদেরকে তিনি যে বায়াত করিয়েছেন, ইসলাম গ্রহণের বায়াত, সেই বায়াত তো হাদিসে আছে, কোরআনে একটা কথা উল্লেখ আছে যে সূরা মানে ফাতহের মধ্যে আছে, এই যে বাইউনাকা তাহতা শাজারা, যখন গাছের নিচে আপনার হাতে বায়াত করলো, তারা জিহাদের বায়াত করেছেন। তো জিহাদের বায়াত, তারপরে রাষ্ট্রপ্রধান তার বায়াত, এটা এখন আধুনিক রূপ হলো ভোট দেওয়া। তো এই জিনিসগুলো আছে, ইসলামে আছে, এটা কোনো বেদাত নয়। তবে পাগড়ি এটা তওবা পড়ানোর ক্ষেত্রে, ওটা তো বায়াতের কথা বলে, তওবা পড়ানোর ক্ষেত্রে, তওবা পড়ানোর ক্ষেত্রেও হতে পারে যে হাতে হাত রেখে তিনি তওবা করছেন, তাহলে এটা বায়াত করছেন যেন, যাতে তার ভিতরে একটা ভয় তৈরি হয়, এটার জন্য করা যেতে পারে। কিন্তু এটাকে সুন্নত বলার কোনো সুযোগ নেই। বা আপনার যদি মনে করে যে পাগড়ি দিয়ে করতে হবে, না হলে তওবা হবে না, এরকম মনে করলে, এরকম মনে করার অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মানে তিনি বায়াত করেছেন যে উবাইউনাকা, আমরা বায়াত করছি যে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করব না, হত্যা করব না, রাজনী করব না, শিরিক করব না, জেনা করব না। এই যে তার মানে পাপ বর্জনের ক্ষেত্রে তিনি বায়াত করিয়েছেন, সেজন্য বায়াত হতে পারে, সেজন্য বায়াত হতে পারে। কিন্তু সেটা তাওবা নয়, এটা কিন্তু বায়াত। তাওবা হলো তার নিজের বিষয়, তাওবা হলো তার মনের ভিতর থেকে অনুশোচনা আসতে হবে। মনের ভিতর থেকে অনুশোচনা আসে নাই, ওনাকে লোকজন ধরে আদে তওবা পড়ালো, এটা তওবা নয়। সেটাই আসলে বিষয়। পাগড়ি দিয়ে যে তওবা পড়ানো হয়, এটা আসলে পড়া তো নিজে নিজে করবে, পড়বে কিভাবে? এটাকে আমরা বলতে পারবো যে বায়াত, বায়াত এটা বায়াত মানে পাপ না করার জন্য বায়াত, পাপ আর করবো না, কিন্তু ওনাকে তওবা করতে হবে। বায়াত দিয়ে তার মানে পাপের কবিরা গুনাহ মাফ হবে না, কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তাকে তওবা করতে হবে। ব্যক্তিগত বিষয়, ব্যক্তির অনুভূতির বিষয়, তার নিজের অনুভূতি আসতে হবে, ভেতর থেকে কোনো সূচনা এসে আল্লাহর কাছে তার লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি রোনাজারি করতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। এক্ষেত্রে পাগড়ি কোনো ভূমিকা নেই আসলে। হ্যাঁ, ভূমিকা নেই। রোজা রেখে গান বাজনা শুনলে রোজা ভঙ্গ হয় কিনা বা রোজার ক্ষতি হয় কিনা? রোজা ভঙ্গ হবে না, তবে রোজার অঙ্গহানি হবে, রোজার ক্ষতি হবে। এটা খুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামি ইল্লা আল আতাশ, অনেক রোজাদার আছেন যার রোজাদারের রোজা থেকে শুধু পিপাসাটাই তার অর্জন, আর কোনো অর্জন নাই। তার মানে এটা সওয়াব সে পাচ্ছে না, আখিরাতের কোনো কল্যাণ বয়ে আনবে না। কেন? কারণ সে রোজা রেখে রোজার যে বিধিমালা আছে, রোজার যে শিষ্টাচার আছে, সেটা সে রক্ষা করে নাই। রোজা থেকে চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, জবানের হেফাজত করা। আপনি কান দিয়ে হেডফোন দিয়ে গুনাহ শুনছেন, গান শুনছেন, সিনেমা দেখছেন চোখ দিয়ে, কিংবা পড়ানো লিখে দেখছেন, মুখ দিয়ে যা ইচ্ছে তাই বলছেন, গালাগাল করছেন, তাহলে আসলে এই রোজাদার ব্যক্তির রোজা ফরজ কোনো রকম আদায় হবে, কিন্তু এই রোজার যে উদ্দেশ্য আছে সেটা পঙ্গু একটা রোজা। এটা কিরকম যে আপনাকে যদি খাবার দেওয়া হয়, বাসি খাবার, পচা খাবার, যদি খান পেট ভরবে, কারণ পেটের মধ্যে কিছু গিয়েছে, কিন্তু পরের দিন থেকে ডায়রিয়া শুরু হয়ে যাবে, সাইড এফেক্ট হবে। হ্যাঁ, সাইড এফেক্ট হবে, এরকম আর কি। রোজা রেখে যদি ইসলামিক গান টান শুনে সেক্ষেত্রে কি বলে? হ্যাঁ, রোজা রেখে ইসলামী সঙ্গীত যেটা বৈধ, যেটা সেটা কোনো সমস্যা নেই। ইসলামী সঙ্গীত, ইসলামী কবিতা, ইসলামী লিটারেচার তিনি পড়ছেন, সেটা কোনো অসুবিধা নেই। বরং এটা উচিত যে হাবিজাবি শোনার থেকে তারা যেন শুনতেই যদি হয় এটা শুনবো। কোরআন তেলাওয়াত শুনেন, ইবাদত হবে। কোরআন তেলাওয়াত জিকির, কোরআন তেলাওয়াত করলে যেরকম সওয়াব, শুনলেও সওয়াব। সুতরাং কোরআন তেলাওয়াত আমরা শুনতে পারি, এটাই আমাদের বরং করণীয়। আমাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, আমি বলবো যে রমজান মাসে প্রত্যেকে কোরআন তেলাওয়াত শুনেন, কোরআনের তাফসীর শুনেন, আর শায়েখদের আলোচনা শুনেন। এটার দ্বারা আপনার জ্ঞান হবে, জ্ঞান বৃদ্ধি পাবে, আপনার ঈমান বৃদ্ধি পাবে।